আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তাহলে শুরুতেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. দুরন্ত জয় ইস্ট বেঙ্গলের, ভবানীপুরের বড় জয়, বাতিল ডুরান্ড ডার্বি, অনুশীলনে ফিরলেন ধীরাজ। চলে আসি এবার বিস্তারিত খবরে। জয়ের দৌড় অব্যাহত রাখলো ইস্ট বেঙ্গল। শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশনের খেলায় ইস্ট বেঙ্গল 4-0 গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। লাল হলুদের হয়ে গোল করেন বন্স পাল এডউইন দুটি, আজাদ শাহিম ও জেসিন টিকে। এই জয়ের ফলে নিজেদের অবস্থান আরো মজবুত করলো ইস্ট বেঙ্গল। এবার আমরা গোলগুলো দেখে নিই। অসাধারণ গোল হয়েছে জেসিন টিকের প্রথম গোল, অনবদ্য গোল। এটা একটা কর্নার ছিল তন্ময়ের, এবং সেই বলে হেড করে জেসিন টিকে অনবদ্য গোল করেছিল, ভারী সুন্দর হেডওয়ার্ক ছিল। এটা হচ্ছে দ্বিতীয় গোল। মুশারফের কাছ থেকে বল পেয়ে টান পায়ের শট ছিল এডউইনের, এবং বল চলে গেছিল গোলের মধ্যে। প্রথম টাচটা ভারী সুন্দর ছিল, তারপরে এক অ্যাকশানে শট এবং বল যায় জালের মধ্যে। এটা ছিল দ্বিতীয় গোল। দুটো গোল করার পর আরো আক্রমণ, এবং এটা ছিল তৃতীয় গোল। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন আসিক, বল বাড়িয়েছিলেন এবং আজাদ বলটিকে ডান পায়ে ইন স্টেপে একেবারে ফার কর্নার অফ দ্য নেটে রেখেছিলেন, সুতরাং আরেকটি গোল পেয়ে যায়। এটা ছিল চতুর্থ গোল। একে তো আসিক বলটি বাড়িয়েছিল, আসিকের বাড়ানো বলে বাঁ পায়ের শটে ভারী সুন্দর প্লেসমেন্ট ছিল এক্ষেত্রে এডউইনের। এটাই ছিল চতুর্থ গোল আজকের ম্যাচের। অনবদ্য গোল করেছেন এডউইন এবং ম্যাচের সেরাও হয়েছেন। বড় ব্যবধানে জয় পেল ভবানীপুর ক্লাব। শনিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় ব্যারাকপুর স্টেডিয়ামে 4-0 গোলে তারা হারালো ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রিজওয়ান সৌকান্ত, মদন মান্ডি, দীপ সাহা ও বাসুদেব মান্ডি। অন্যদিকে উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ এসি ও ক্যালকাটা কাস্টমসের খেলাটি 1-1 গোলে ড্র হয়। পুলিশের হয়ে বনিশন ও কাস্টমসের হয়ে আমন রশিদ গোল করেন। চুচুড়া মাঠে টালিগঞ্জ অগ্রগামী ও অ্যাসোস রেনবো এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। টালিগঞ্জের পক্ষে গোল করেন অভিনব বাগ ও রেনবোর গোলটি করেন রাজন বর্মন। বলতে বলতে ভবানীপুর
তৃতীয় গোল একেবারে ডিফেন্স ওখানে ভুল করে ফেলেছিল, দ্বিতীয় গোল পেয়ে গেল। ডান প্রান্ত থেকে আক্রমণে আসছে ভবানীপুর, তৃতীয় গোল কি আসবে দেখা যাক কি হয়। জিতেনের উদ্দেশ্যে বলটি দিয়েছিল কিন্তু ব্যাকলাইনের তৃতীয় গোল। আছে কিনা বলতে বলতে চতুর্থ গোল। শেষ মুহূর্তে বাতিল হলো আগামীকালের ডুরান্ড ডার্বি। রাজ্য সরকার পর্যাপ্ত পুলিশ না দিতে পারায় স্থগিত করা হলো ডুরান্ড কাপের আগামীকালের ডার্বি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে মোহনবাগানের মুখোমুখি হবে পাঞ্জাব এফসি। ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনাল খেলবে শিলংয়ে। চোটের কারণে চলতি ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছিলেন মোহনবাগানের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের গোলকিপার ধীরাজ সিং। আবার অনুশীলনে ফিরলেন তিনি। শনিবার বৃষ্টির মধ্যে নিজেকে ফিট রাখার তাগিদে অনুশীলন সারলেন তিনি। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নজরে দেখা যাক এবার আজকের কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের খেলার ফলাফল। প্রথম ডিভিশনের খেলায় শনিবার মাকড়দা মাঠে এয়ারলাইন্স ক্লাব 1-0 গোলে চাঁদনী স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। একমাত্র গোলটি করেন সুমিত মজুমদার। রানাঘাট স্টেডিয়ামে দ্য সিটি এসসি 4-0 গোলে ক্যালকাটা ফুটবল ক্লাবকে হারায়। সিটির হয়ে অভিক ওরাও, অ্যালেক্স আকাশ মণ্ডল, শুভম হেমব্রম ও রাকেশ কাপুরিয়া গোল করেন। তৃতীয় ডিভিশনের খেলায় পুলিশ মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ 3-0 গোলে হারালো বার্নপুর ইউনাইটেডকে। বিজয়ী দলের বিশাল দাস, রোহিত দাস ও সুরজিৎ করণ গোলগুলো করেন। বি.আর. আম্বেদকর মাঠে টাউন ক্লাব 2-1 গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে হারিয়েছে। টাউনের পক্ষে অঙ্কিত মজুমদার ও কুন্তল বাগ গোল করেন। অন্যদিকে জেফার গোলটি করেন প্রদীপ হালদার। কাস্টমস মাঠে বাটা এসসি 1-0 গোলে হারালো সোনালী শিবিরকে। বাটার গোলটি করেন সিধু মণ্ডল। বিজি প্রেস মাঠে শ্যামবাজার ইউনাইটেড সুমন্ত সরকারের গোলে 1-0 ব্যবধানে হারায় বালি প্রতিভা ক্লাবকে। পঞ্চম ডিভিশনের খেলায় তালতলা মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব 2-0 গোলে হারায় বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়নকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শেখ শাহিদ ও সুরাজ দাস। YMCA মাঠে শিবপুর ইনস্টিটিউট 1-1 গোলে ড্র করল নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটের সঙ্গে। শিবপুরের হয়ে গোল করেন তীর্থঙ্কর দাস। গুরুদাসের গোলটি করেন সায়ন দলুই। দেশবন্ধু পার্কে তপন মেমোরিয়াল ও যুগশান্তি ক্লাবের খেলাটি 3-3 গোলে ড্র হয়। তপন মেমোরিয়ালের হয়ে মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অতনু পণ্ডিত ও ত্রিদীপ দাস গোল করেন। অন্যদিকে যুগশান্তি এসসির হয়ে সত্যজিৎ বিশ্বাস, অয়ন দাস ও শেখ শামীম আখতার গোল করেন। টাউন মাঠে স্টার স্পোর্টিং ক্লাব 3-2 গোলে হারায় মেইকং এক্স স্টুডেন্টসকে। এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের।
প্রথমেই দেখে নেব গত বুধবারের প্রশ্নের সঠিক উত্তর। গত বুধবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাব 1985 সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবকে 9-0 গোলে হারিয়েছে। এটাই আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি ব্যবধানে জয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। গতকাল পেরিয়ে গেল আরো একটি ফুটবল প্রেমী দিবস। 1980 সালের সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর আইএফএ যে রক্তদান শিবিরের আয়োজন করে তা এবছরও সফলভাবে হয়েছে। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, কোন বছরে এই রক্তদান শিবিরে সবচেয়ে বেশি রক্তদাতা রক্তদান করেছে? উত্তরটা যদি জানা থাকে দেরি করবেন না, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।